গীতা অষ্টম অধ্যায়, মৃত্যুতে যা জানলে মুক্তি নিশ্চিত, অক্ষর ব্রহ্মযোগ ব্যাখ্যা। ভূমিকা। মৃত্যু এই শব্দটি আমাদের সবার মনে ভয় জাগায়। কিন্তু গীতার অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মৃত্যুর সময় আমাকেই মনে রাখে সে চিরকাল আমার মধ্যেই লীন হয়। এই অধ্যায় হল অক্ষর ব্রহ্মযোগ, জীবনের চূড়ান্ত লক্ষ্য ও মৃত্যুর মুহূর্তে মুক্তি লাভের গোপন সূত্র। আসুন আজ আমরা এই গভীর জ্ঞানভাণ্ডারটি অন্বেষণ করি গিয়ে। অধ্যায়ের কাঠামো। শ্লোক সংখ্যা 28টি। মূল আলোচ্য বিষয় মৃত্যু, আত্মা, ব্রহ্ম, ধ্যান, স্মরণ, যোগ। অর্জুনের প্রশ্ন 7টি। শ্রীকৃষ্ণের উত্তর বিশদ ও ধারাবাহিক। 1-2 শ্লোক অর্জুনের প্রশ্নাবলী। অর্জুন জিজ্ঞেস করেন, কে ব্রহ্ম? কি হল অধ্যাত্ম? কর্ম কি? অধিভূত অধিদেব কি? অধ্যজ্ঞ কে? মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে কিভাবে স্মরণ করা সম্ভব? 3-1-3 শ্লোক শ্রীকৃষ্ণের ব্যাখ্যা হল, অক্ষরং ব্রহ্ম পরমং, পরম ব্রহ্ম হল চিরন্তন অবিনশ্বর। অধ্যাত্ম আত্মার প্রকৃতি। কর্ম জগতের কার্যপ্রবাহ যা শরীরের সৃষ্টি করে। অধিভূত ক্ষণস্থায়ী বস্তুজগত। অধিদৈব দেবতাদের প্রকৃতি, যেমন সূর্য, চন্দ্র। অধিলজ্ঞ শ্রীকৃষ্ণ নিজেই, যিনি সৃষ্টির কেন্দ্রে। মৃত্যুকালে স্মরণ, যে যাকে স্মরণ করে মৃত্যুকালে সে সেই রূপেই জন্মায় পরজন্মে। 1-4-2 শ্লোক ধ্যান ও সাধনার উপায়। একাগ্রচিত্তে যোগ, নিয়মিত ভক্তি ও চিত্তস্থিরতা চাই। প্রাণ বেরোনোর সময় ব্রহ্মরন্ত্র দিয়ে যাওয়ার গুরুত্ব। ওকার ধ্বনি ও নিরন্তর স্মরণ। অক্ষর ব্রহ্মে লীন হওয়ার উপায়। অনন্যচেতা শতাব্জ মাং স্মরতি নিত্যস্ক তস্যাহম সুলভ পার্থ। এই অংশে স্পষ্ট হয়ে যায় মৃত্যুর আগে প্রস্তুতি চাই। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকেই সারাক্ষণ স্মরণ করে আমি তার কাছে সহজলভ্য হয়ে যাই। 2-3-2-7 শ্লোক এ দুই পথ, শুক্ল ও কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, শুক্লপথ যারা ব্রহ্মজ্ঞানে লীন হয় তারা আর জন্ম নেয় না। কৃষ্ণপথ যারা অজ্ঞানে মারা যায় তারা পুনরায় জন্ম নেয়। দুই পথ চিরকাল চলে, একটি মুক্তির পথে, অন্যটি পুনর্জন্মের দিকে। উপসংহার শ্লোক 2-8। শেষ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান যারা বোঝে তারা যজ্ঞ, তপস্যা, দান, অধ্যয়ন সবকিছুর ফলকেও অতিক্রম করে যায়। এই শ্লোকটি নির্দেশ করে গীতার এই জ্ঞান শুধু তাত্ত্বিক নয়, এটি সর্বোচ্চ কর্মফলও দেয়। মূল বার্তা ও উদ্দেশ্য। মৃত্যু ভয়ঙ্কর নয় যদি আমরা প্রস্তুত থাকি। জীবনটা শুধু বেঁচে থাকার জন্য নয়, ব্রহ্মজ্ঞানের পথে অগ্রসর হবার জন্য। প্রতিদিনের স্মরণ, ধ্যান, ওকার জপ এবং শ্রীকৃষ্ণভক্তিই পারে অক্ষয় মুক্তি দিতে। মোক্ষম বার্তা। মৃত্যু আসবেই। প্রশ্ন হচ্ছে, তুমি কি প্রস্তুত? গীতার অষ্টম অধ্যায় যেন মৃত্যু মুহূর্তের জন্য জীবনের রণনীতি। তাই আজ থেকেই শুরু হোক সেই প্রস্তুতি, স্মরণ, সাধনা, শ্রীকৃষ্ণ গু। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। কমেন্ট করুন আপনি গীতার কোন অধ্যায় সবচেয়ে বেশি অনুভব করেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, কারণ আমরা নিয়মিত আধ্যাত্মিক জ্ঞান, বেদ, গীতা, পুরাণ ও শাস্ত্র বিষয়ক ভিডিও নিয়ে আসি আপনার জন্য। নমস্কার, হরে কৃষ্ণ।